তো হ্যাঁ, এখন ঠিক আছে, থ্যাংক ইউ। আমি এখন যে আলোচনা করছিলাম, তাহলে সাত্ত্বিক দান তোমরা বুঝতে পেরেছো? সবাই ক্লিয়ার সাত্ত্বিক দান সম্পর্কে? হিমাদ্রি, তুমি কি এখন ঢুকলে প্রভু? কিছুক্ষণ আগে। আচ্ছা, তুমি শ্লোক শিখেছো? হ্যাঁ, হ্যাঁ নাকি না? হ্যাঁ আর না? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তাহলে বলো দেখি, একবার শুনিয়ে দাও আমাকে। সবাই শুনিয়ে দিয়েছে, তুমি শোনাবে না? বলো। কেটে গেছে না? কোন একটা প্রবলেম। হ্যাঁ, কারণ কি আছে? আবার আমারটা দিয়ে চালু করেছি। ঠিক আছে। ঠিক আছে, তাহলে হিমাদ্রি প্রভু, তুমি শিখোনি না? ঠিক আছে, নেক্সট ক্লাসে শিখে দিবে। তো আমরা আলোচনা করছি তিনটা দানের কথা। প্রথমে সাত্বিক গুণের কথা বলছি, সাত্বিক দান কি সেটা বুঝালাম। অমৃতা মাতাজি, তুমি কি বুঝতে পেরেছো সাত্বিক দান কি? অমৃতা? আপনার ওখানে মাঝে মাঝে আটকাই যাচ্ছিল। এখন এখন ক্লিয়ার আছে? শোনা যাচ্ছে এখন? এখন আছে ক্লিয়ার। আচ্ছা, তো সাত্বিক দান তো আমি বুঝালাম। সাত্বিক দান মানে হচ্ছে যে দান করার মাধ্যমে অন্যের কি হবে, মঙ্গল হবে, কোনো ক্ষতি হবে না, সেই দানকে সাত্বিক দান বলে। তো আমি দুটো উদাহরণ দিয়েছি। একটা, যেমন তুমি তোমার টিচারকে একটা কলম গিফট দিলে, তো টিচার সে কলম দিয়ে কি করবে, তোমার জন্য পরীক্ষার খাতার নোটস বানাবে, তারপর তোমার পরীক্ষার এক্সামের খাতা কাটবে। ঠিক আছে? তো সে সেই দানকে কি বলা হচ্ছে? সাত্বিক দান বলা হচ্ছে। তো তুমি যদি কোনো ভিক্ষুককে টাকা দিলে, এখন সেই ভিক্ষুক যদি তোমার এই টাকা দিয়ে মদ খায়, বিড়ি খায়, সিগারেট খায়, বা বিভিন্ন রকমের অবৈধ কার্যকলাপ যদি সে করে, তাহলে তোমার এই দানটা কি সাত্বিক থাকবে? সাত্বিক থাকবে না। তাহলে সে দান কি হয়ে যাবে? সেটা তামসিক দান হয়ে যাবে। সেটা কি দান হবে? তামসিক দান। তো সেজন্য দেখুন, আমরা এখন আলোচনা করছি সেটা হচ্ছে কি সাত্বিক দান কি। তো সে সাত্বিক দান সম্পর্কে আমরা পড়ছিলাম যে কর্তব্যবশত উপযুক্ত সময়ে, উপযুক্ত স্থানে, উপযুক্ত ব্যক্তিকে বিনিময়ে কিছু পাওয়ার আশা ব্যতি রেখে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলে। তুমি যখন কোনো কিছু দান করবে, যেমন তুমি ভগবানের জন্য কিছু ফল কিনে নিয়ে গেলে, তাই না? তারপর ভগবানের মন্দিরে যাওয়ার সময় তুমি কিছু গিফট নিয়ে গেলে, তো তুমি তো ভগবান থেকে বিনিময়ে কিছু চাও না, তুমি ভগবানকে ভালোবেসেই তো নিয়ে গেছো, তাই না? তো তুমি যখন সেগুলো নিয়ে ভগবানের মন্দিরে দান করবে, তাহলে তোমার সেই দানকে বলা হচ্ছে সাত্বিক দান। সে দানকে কি বলা হচ্ছে? সাত্বিক দান। সাত্বিক দান। হ্যাঁ, তো তোমাদেরকে আজকে আমি একটা ভগবত গীতা থেকে একটা শ্লোক শিখাবো। তো হচ্ছে কি, কোন দান কিসের জন্য শ্রেষ্ঠ? দদব্যমিতি যদ্দানম দেয়তে উপকারিণ, একটা শ্লোক আছে, সে শ্লোকটা আমি এখন তোমাদেরকে শেখাবো। তো সেই শ্লোকটা আমি তোমাদেরকে এখন শেয়ার করবো। তোমাদের কাছে যদি ভগবত গীতা থাকে, তোমরা ভগবত গীতাটা উল্টাতে পারো। তোমার পাশে ভগবত গীতা আছে? সবার যদি ভগবত গীতা থাকে, তাহলে তোমরা কি করো, 17 অধ্যায়ের 17 চ্যাপ্টারের 20 ভার্সটা খুলো দেখি সবাই। 17 চ্যাপ্টার, 20 ভার্স, মানে 20 নাম্বার শ্লোকটা খুলো, 20 নাম্বার শ্লোকটা খুলো, 20 নাম্বার শ্লোকটা খুলো। 17 অধ্যায়ের 20 নাম্বার শ্লোক খুলেছো সবাই? পেয়েছো? 17 অধ্যায়ে 20 নাম্বার শ্লোক পেয়েছো সবাই? সবাই খুলেছো ভগবত গীতা? 17 অধ্যায়ে 20 নাম্বার শ্লোক খুলেছো? সবাই খুলো, 17 অধ্যায়ে 20 নাম্বার শ্লোক খুলো সবাই। এই শ্লোকটা আমি তোমাদেরকে এখানে স্ক্রিনে দেখাচ্ছি, স্ক্রিনে তোমরা দেখতে পারবে। 17 অধ্যায়ে 20 নাম্বার শ্লোক। হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার করছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দান সম্পর্কে বলা হয়েছে। তো আমরা সেই দান সম্পর্কে কি শ্লোক আছে সেটা আমরা শিখব। ঠিক আছে? তো তোমাদেরকে আমি স্ক্রিন শেয়ার করছি, তোমরা সবাই দেখো। আমি বেঙ্গলিতে শেয়ার করছি, ইংলিশও আছে। তোমরা যারা ম্যাক্সিমাম বেঙ্গলি পড়তে পারো, তোমরা দেখো। অমৃতা, তুমি দেখতে পাচ্ছ এটা, এই শ্লোকটা? হ্যাঁ। প্রভু।
তো দেখো, সবাই দেখতে পাচ্ছ। এখন আমার সাথে সাথে তোমরা সেটা উচ্চারণ করবে, সবাই সাউন্ড অন করে করে বলবে। সবাই সাউন্ড অন করে আমার সাথে সাথে বলবে। দাতব্যমিতি যদ্দানম। এই দেখো, আমি যখন বলবো তোমরা তিনবার করে করে বলবে। না, আমার বলার পর পর তোমরা তিনবার করে করে বলবে। দাতব্যমিতি যদ্দানম। দাতব্যমিতি ভেরি গুড। এরপর দেখো, দিয়তে অনুপকারিণে। হ্যাঁ, এবার একসাথে বলবো। দাতব্যমিতি যদ্দানম দিয়তে অনুপকারিণে। ওকে, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, এবার সেকেন্ড লাইন পড়বো। দেশে কালে চ পাত্রে। দেশে কালিক পাত্রে দেশে কালিক পাত্রে দেশে কালিক পাত্রে দেশে কালে চ পাত্রে চ। দেশে দেশ কালে চ পাত্রে চ। দেশে কালে চ পাত্রে চ। দেশে কালিক চ দেশে কালিক পাত্রে চ দেশে কালিক পাত্রে চ হ্যাঁ, ওকে। তদ্দানম সাত্বিকম স্মৃতিম। শান্তিকম ভেরি গুড। এবার একসাথে বলবো। দাতব্যমিতি যদ্দানম দিয়তে অনুপকারিণে। দেশে কালে চ পাত্রে চ তদ্দানম সাত্বিকম শ্রিতম। তো ঠিক আছে, এবার সবার সাউন্ড অফ করো। এর অনুবাদটা কি বলছে সেটা আমরা এখন শুনবো। প্রভুপাদ আমাদেরকে কি শোনাচ্ছেন। দান করা কর্তব্য বলে মনে করে প্রত্যুপকারে আশা না করে উপযুক্ত স্থানে উপযুক্ত সময়ে এবং উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলা হয়। যে কথা আমরা এখন পড়লাম সেটা এখানে ভগবত গীতায় ভগবান বলছেন। ভগবান কি বলেছেন? ভগবান যে কথাটা বলেছেন সেটা এখানে দেয়া হয়ে গেছে। কি বললো? যে দান করা কর্তব্য বলে মনে করে প্রত্যুপকারে মানে অন্যের উপকারে আশা। প্রত্যুপকার মানে কি? অন্যের থেকে আবার আপনি প্রশংসা পাবেন বলে আশা না করে উপযুক্ত স্থানে উপযুক্ত সময়ে এবং উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলা হয়। তো আপনাদেরকে আমি শ্লোকটা গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। আপনারা প্রত্যেকেই নেক্সট ক্লাসে আপনাদের এটা পড়া রইলো। এই শ্লোকটা আপনারা প্রত্যেকেই মুখস্থ করবেন, কেমন? আমি শ্লোক ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছি গ্রুপে আপনাদেরকে। তো আপনারা প্রত্যেকে এই শ্লোকটা মুখস্থ করবেন, কেমন? তো আপনাদের গ্রুপের মধ্যে দেখবেন। তো আমরা তাহলে প্রভুপাদের তাৎপর্য থেকে একটু শুনি। বলছে, পারমার্থিক কর্মে নিযুক্ত যে মানুষ তাকেই দান করার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে। অর্থাৎ যারা ভগবানের সেবা কার্যে যুক্ত আছে, যারা ভগবানের সেবা করছে, তাদেরকেই দান করার জন্য একমাত্র নির্দেশ দেওয়া হয়েছে। দান কাকে করতে বলেছে বলতো? যারা মন্দিরে আছে ভগবানের সেবা করছে, হ্যাঁ, এবং ভগবানের সেবা কার্যের জন্য যারা চিন্তা করছে তাদেরকে কি করতে বলছে? একমাত্র দান করতে বলছে। তারপর কি বলছে?
তোমরা দেখো, আমি তোমাদেরকে শেয়ার করে তোমরা দেখতে পারবে। হ্যাঁ, এরপর কি বলছে? এরপর নির্বিচারে দান করার কোনো নির্দেশ দেওয়া হয়নি। পারমাত্মিক উন্নতি উন্নতি জীবনের পরম উদ্দেশ্য। তাই তীর্থস্থানে বা চন্দ্র সূর্য গ্রহণের সময়, মাসের শেষে অথবা সৎ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে অথবা মন্দিরে দান করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ফলের আকাঙ্ক্ষা না করে দান করা উচিত। কখনো কখনো অনুকম্পার বশবর্তী হয়ে গরিবদের দান করা হয়, কিন্তু সেই গরিব লোকটি যদি দানের যোগ্য না হয়, তাহলে সেই দানের ফলে কোনো পারমাত্মিক উন্নতি সাধিত হয় না। পক্ষান্তরে বলা যায় যে নির্বিচারে দান করা নির্দেশ বৈদিক শাস্ত্রে দেয়া হয়নি। তোমরা কি বুঝতে পেরেছো এর মাধ্যমে? ঋষিলা, তুমি কিছু বুঝতে পেরেছো? হ্যাঁ প্রভু, আমি বুঝতে পেরেছি যে মানে যেসব মানুষদের মানে ক্যারেক্টার নেই তাদেরকে দান করলে দেয়া পরে যাবে না। সাধিত হবে ভেরি না। গুড। হ্যাঁ, উত্তরা বুঝতে পেরেছো কিছু? হরে কৃষ্ণ প্রভু, মানে এটা বুঝতে পেরেছি, দান সব সময় কৃষ্ণ ভাবনামৃত হয়ে মানে করা উচিত। যারা কৃষ্ণ ভক্ত তাদেরকেই দান করা উচিত। আর অন্যদের গরিবদের দান করলে কি অসুবিধা হবে? তারা এটি মানে তারা আমার দানটিকে অসৎভাবে ব্যবহার করলে এটা অসুবিধা হবে। সে যদি হ্যাঁ। এটাকে অসৎভাবে ব্যবহার করে তখন অসুবিধা হবে। ওকে, গুড। অমৃতা, তুমি বুঝতে পেরেছো? কি বুঝতে পেরেছো বলো দেখি একটু। এইটা একটু বুঝতে পারিনি প্রভু। এটা হচ্ছে কি, তুমি যদি দান যদি আহ ভগবানের মন্দিরে করো বা বৈষ্ণবদের করো, সে দানটা হচ্ছে কি গুড ডোনেশন, মানে এটা তোমার জন্য খুব ভালো উপকার। আর তুমি সে দান যদি জেনারেলি কোনো পুয়ার ম্যানকে দাও বা কোনো ব্যক্তিকে দাও, সে যদি সেটা সৎভাবে ব্যবহার না করে, যদি সে গুড অ্যাক্টিভিটিস এর জন্য সেটা ইউজ না করে, তাহলে সেটা কি হবে? তোমার দানটা ভালো হবে না, ব্যাড ব্যাড ডোনেশন হবে, রিফিউজ ডোনেশন হবে সেটা। আন্ডারস্ট্যান্ড হচ্ছে? বুঝতে পেরেছো কি বলেছি? দেখি বলো তো, একবার রিপিট করো কি বুঝতে পেরেছো শুনি। বুঝতে পেরেছি যে আমি যদি ভগবানকে দান করি তাহলে এটা মানে পারফেক্ট ডোনেশন। পারফেক্ট ডোনেশন হবে। হ্যাঁ। আর যদি কোনো গরিব মানুষদেরকে অথবা ও যদি গুড অ্যাক্টিভিটিস না করে তখন এটা আমার জন্য ভালো হবে না। কিরকম ভালো হবে না? মনে করো তুমি সেই গরিবটাকে দিলে, তখন সেই গরিবটা কি করলো? কোনো সিগারেট কিনে নিয়ে আসলো, কোনো মদ কিনে নিয়ে আসলো, বা কোনো বাজে আজে বাজে কাজে ব্যবহার করলো, তাহলে কি তোমার ডোনেশনটা কাজে লাগবে? হুম। লাগবে না। আন্ডারস্ট্যান্ড? ওকে, ক্লিয়ার। হুম। আচ্ছা, অনিরুদ্ধ, তুমি কি বুঝতে পারলে কি বলেছি গো? হ্যাঁ প্রভু, একটু বলো তো দেখি প্রভু, কি বুঝতে পেরেছো? আমরা যদি কেউকে দান করি, তারা যদি কোনো ভালো কিছু না করে ও খারাপ কিছু করে তাহলে সেই দানটা ভালো হবে না। দানটা ভালো হবে না। তাহলে দানটা কোথায় করতে হবে? ভগবানের মন্দিরে অথবা হ্যাঁ কোনো বৈষ্ণবদেরকে, যারা ভগবানের সেবা করেছে সঠিকভাবে, তাদেরকেই করতে হবে দান। ওকে, বুঝে গেল। পিঙ্কি সাহা লিখে দিয়ে রেখেছো প্রভু, তোমার নাম লিখোনি কেন? তুমি বলো, বুঝতে পেরেছো তুমি কিসের দান করতে বলেছে? বুঝিয়ে বলো। সাউন্ড অন করো তাড়াতাড়ি। প্রভু, আমি না, ধ্রুবরাজকে বললাম। তুমি তো বলেছো গুড বয়। ওকে। প্রভু আমি হ্যাঁ, ধ্রুবরাজ বলো। কৃষ্ণ প্রভু, আমি বুঝতে পেরেছি এই এই ভগবানের দান, ভগবানকে দান করলে এটা পারফেক্ট দান হবে। আর যদি কোনো গরিবকে দান করি, ওটা যদি আমার ওটা উনি যদি কোনো বাজে জিনিস কিনে সেটা কাজে করে, সেটা আমার দানটা কাজে লাগবে না। তার জন্য ও বৈষ্ণবকে সঠিক বৈষ্ণবকে দান করা উচিত। হরি বল, ঠিক আছে, গুড। থ্যাংক ইউ।
তো এখন আদিত্য, তুমি কি বুঝতে পেরেছো কিছু? হ্যাঁ প্রভু। হ্যাঁ প্রভু কি বলে এরপর কেটে দিলে সাথে সাথে? কি বুঝতে পেরেছো বলো? প্রভু আরতি চলতেছে প্রভু। তো আরতি চলছে, আমি কি করবো? তুমি ক্লাস বুঝতে পারছো কিনা সেটা জিজ্ঞেস হুম। করছো। কি বুঝতে পেরেছো সেটা বলো, রিপিট করো। মানে কি আমরা যদি মন্দিরে দান করি সেটা ভালো হবে, যদি ভিক্ষুককে দান করি তাহলে সে যদি খারাপ কামে লাগায় তাহলে আমাদের খারাপ হবে। ওকে, গুড, ঠিক আছে, থ্যাংক ইউ। এরপর বুঝতে পারোনি কেউ আছো? হাত তুলো দেখি, কে বুঝতে পারোনি এই যে লাইন যেটা পড়লাম। তোমাদেরকে 17 অধ্যায়ের কত নম্বর শ্লোক পড়ালাম মনে আছে? ঐশিকা, কত নম্বর শ্লোক পড়িয়েছি উনি? ও আমি পারবো। 20। 20। তো মনে রাখতে হবে তো। কত চ্যাপ্টার? 17। 17। 17 চ্যাপ্টার 20 ভার্স। কেমন মনে রাখতে হবে? অমৃতা, ইউর নেক্সট মেমোরাইজ ভার্স নেম ইজ 17 চ্যাপ্টার 20 ভার্স। ওকে, ইউ মাস্ট রিমেম্বার ইট। ওকে, তুমি এটা সবসময় মনে রাখবে, হ্যাঁ? ওকে। হুম। পূজা, তুমি কি বুঝতে পেরেছো কি শ্লোক পড়ানো হয়েছে এখন? হ্যাঁ প্রভু। কত অধ্যায় কত নম্বর শ্লোক? 17 অধ্যায়ের 20 নম্বর শ্লোক। হ্যাঁ, এটা মুখস্থ রাখতে হবে সবার। কীর্তিমান, পারবে? কত অধ্যায় কত নম্বর শ্লোক মুখস্থ বলেছি? 17 অধ্যায়ের 20। তুমি কিছু বুঝতে পেরেছো আজকে কি বলে হয়েছে শ্লোকে? অনুরাধা, তুমি বুঝতে পেরেছো কি বলা হয়েছে শ্লোকে? দেখি আমাকে একটু বলে শোনাও। কাউন্ট অন করে বলো অনুরাধা। আমি বুঝতে পেরেছি যে ভগবানের বিষয়ে যদি দান করি তাহলে ওইটা হচ্ছে সাত ভালো দান। আর আমরা যদি গরিবদেরকে দান করি ওরা খারাপ কাজেও লাগাতে পারে। হ্যাঁ, তো খারাপ কাজে লাগলে সেটা আমার ক্ষতি হবে। সেই জন্য আমাদেরকে বুঝে শুনে বৈষ্ণব এবং মন্দিরে বা কৃষ্ণ মন্দিরে প্রচারের জন্য আমাদের দান করা উচিত। ওকে, শ্রেষ্ঠ স্নেহা, কি বুঝতে পেরেছো বলো? যদি আমরা মন্দিরে হচ্ছে ডোনেশন করি। ডোনেশন করি হয়েছে এটা ভালো কাজে যায়। আর আর যদি গরিব মানুষকে দেই আর ওরা উম, ভালো জিনিস কিনে না, ভালো জিনিস কিনে ভালো। হ্যাঁ, গুড, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে এরপরে আমরা একটু এগিয়ে যাই। তাহলে সবাই বুঝতে পেরেছো আশা করি। বৃন্দা তো বুঝতে পেরেছো না? ক্লিয়ার তো না? হ্যাঁ ওকে, তুমি আরেকটু এক লাইনে বলে দাও তো কি বুঝতে পারলে। প্রভু, আহ, যারা যারা ভক্ত, যাদের ডোনেশন করলে তারা ভগবানের সেবায় লাগাবে, তাদের ডোনেশন করা হলো সাত্বিক দান। আর যারা ভগবানের কাজে লাগাবে না, যেমন নেশা এরকম কিছু করবে, সেই দানগুলো আমাদের জন্য খারাপ, তাদের কর্মফল আমাদের কাছে যাবে। ওকে, গুড, তাদের। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো এখন আমরা এর পরে আলোচনা করব। তো এখন আমরা শুনবো রাজসিক দান সম্পর্কে। এ সম্পর্কে কি বলা হয়েছে সেটা আমরা দেখব। তোমাদেরকে স্ক্রিন শেয়ার করা আছে, তুমি দেখো। এবার রাজসিক দান সম্পর্কে বৃন্দা তুমি একটু পড়ো তো বড় করে, মানে এটা একটু। হরে কৃষ্ণ। রাজসিক দান বিনিময় কিছু পাওয়ার প্রত্যাশার অথবা অনিচ্ছুক হয়ে অথবা বাধ্যবাধকতার কবলে পড়ে উচ্চতর কর্তৃপক্ষের অনুরোধে যে দান করা হয় তাকে রাজসিক দান বলা হয়। হ্যাঁ, গো তো দেখ, প্রতিরক্ষা।
গো প্রতিরক্ষা এবং যত্ন নেওয়ার জন্য দান হচ্ছে সাত্বিক দান। অধিক ধনী হওয়ার আশা নিয়ে দান করা হচ্ছে রাজসিক দান। এখানে দুইটা ছবি দেওয়া হয়েছে, তোমরা আবার দেখো। আমি স্ক্রিনটা শেয়ার করছি, তোমরা স্ক্রিনে কেউ দাগ কাটবে না। আমি কিন্তু দেখতে পাচ্ছি কে দাগ কাটছো। হ্যাঁ, তোমরা শুধু দেখো, তোমাদের দাগ কাটতে হবে না। দেখো, যদি তুমি গাভী পালনের জন্য যদি দান করো, তাহলে সেই দানটা হচ্ছে কি সাত্বিক দান। আর তুমি যদি কি করো, অধিক ধনী হওয়ার আশা নিয়ে দান করো, সেটা হচ্ছে কি রাজসিক দান। যেমন দেখবে তোমার অনেক কোটিপতিরা আছে, যারা কি করে তারা আরো ধনী হওয়ার জন্য ওদের ইনকামের থেকে কিছু অংশ দান করে, তাহলে সেটাকে রাজসিক দান বলা হচ্ছে। রাজসিক দান মানে হচ্ছে বিনিময়ে কিছু পাওয়ার প্রত্যাশা করা, প্রত্যাশার অথবা অনিচ্ছুক হয়ে অথবা বাধ্যবাধকতার কবলে পড়ে উচ্চতর কর্তৃপক্ষের অনুরোধে যে দান করা হয়, তাকে বলা হয় রাজসিক দান। রাজসিক দান মানে বুঝতে পেরেছো? মনে করো আমি অনুরাধাকে একটা কলম গিফট দিচ্ছি। এটা কেন দিচ্ছি? আশা করছি অনুরাধা আমাকে একটা কলম গিফট দিবে। তাহলে সে দানটা কি বলা হচ্ছে? রাজসিক দান। ঋষিলাকে আমি একটা কি দিলাম, একটা খাতা গিফট দিলাম ঋষিলাকে। ঋষির খাতা গিফট দিয়েছি, ঋষিলাও আমাকে একটা বড় খাতা গিফট দিবে। এটা আশা করে বসে থাকাটা হচ্ছে কি দান? রাজসিক দান। এখন আমি উত্তরার জন্য একটা সুন্দর জপ থলে নিয়ে আসছি গিফট। অবশ্য দিনই কখনো উত্তরাকে, উত্তরা আসি মন্দির তোমাকে একটা গিফট দেবো, হ্যাঁ। তো এরকম একটা জব থলে ওকে আমি গিফট দিলাম। এখন চিন্তা করছি না, উত্তরাকে দিলাম, উত্তরা আমার কোনো একটা গিফট নিয়ে আসবে। তো এটাকে মনে করাটাকে কি দান বলা হচ্ছে? রাজসিক দান বলা হচ্ছে। এখন শ্রেষ্ঠ স্নেহার জন্য আমি একটা বড় ধরনের চকলেট কিনে পাঠালাম। কোথায় পাঠালাম? প্যারিসে কিনে পাঠালাম। এবার আমি চিন্তা করছি না, প্যারিস থেকে শ্রেষ্ঠ স্নেহ আমাদের জন্য কিছু পাঠিয়ে দিবে। তাহলে এরকম যদি চিন্তা করি, তাহলে সেটা কি দান? রাজসিক দান। এটা কি দান বলা হচ্ছে? রাজসিক দান। তো সেজন্য এই রাজসিক দান করলে কি ক্ষতি হবে, সে সম্পর্কে ভগবত গীতায় বলা হচ্ছে। দেখো, বলছে যে দান প্রত্যুপকারে আশা করে অথবা ফল লাভের উদ্দেশ্যে বা অনুতাপ সহকারে করা হয়, সে দানকে রাজসিক দান বলে। অসুচি স্থানে, অশুভ সময়ে, অযোগ্য পাত্রে, অনাদারে, অবজ্ঞা সহকারে যে দান করা হয়, তাকে আবার তামসিক দান বলা হয়। তো এখন রাজসিক এবং তামসিক দান করলে কি হয়, সে সম্পর্কে আমরা একটু করে শুনবো। উত্তরা, তুমি একটু এই স্ক্রিনটা পড়ো তো দেখি। আমি এখন যে স্ক্রিনটা শেয়ার করছি, পড়ো এটা। কখনো কখনো। তাৎপর্য: কখনো কখনো স্বর্গলোকে উন্নীত হওয়ার জন্য দান করা হয়, কখনো আবার গভীর বিরক্তির সঙ্গে দান করা হয়, এবং কখনো দান করার পরে অনুশোচনা হয় যে কেন আমি এভাবে এতগুলি টাকা নষ্ট করলাম। কখনো আবার গুরুজনের অনুরোধে বাধ্য হয়ে দান করতে হয়। এই ধরনের দানগুলিকে রাজসিক বলে গণ্য করা হয়। অনেক দাতব্য প্রতিষ্ঠান আছে যারা ইন্দ্রিয় সুখ ভোগে লিপ্ত প্রতিষ্ঠানের উপহার সামগ্রী দান করে থাকে। এই ধরনের দানকে বৈদিক শাস্ত্রে অনুমোদন করা হয়নি, কেবলমাত্র সাত্ত্বিকভাবে দানের নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে। নেশা করা বা জুয়া খেলার জন্য দান করতে এখানে উৎসাহিত করা হয়নি। এই ধরনের সমস্ত দান তামসিক। এই ধরনের দানের ফলে কোনো লাভ হয় না। উপরোক্ত পাপকর্মে লিপ্ত সমস্ত মানুষগুলি প্রশ্রয় পায়। তেমনি কেউ যদি আবার আশ্রদ্ধার সঙ্গে অশ্রদ্ধার সঙ্গে এবং অবহেলা করে যোগ্য পাত্রেও দান করে, তা হলেও সেই দানকে তামসিক বলে গণ্য করা হয়। হ্যাঁ, তাহলে আমরা এখন দুটো দান শিখে গেলাম, একটা হচ্ছে রাজসিক এবং তামসিক। এর আগের একটা দানের কথা শুনলাম, সেটা হচ্ছে সাত্বিক দান। তো আমরা তাহলে বুঝতে পারলাম, এটা আমাদের সহজ হয়ে গেছে। ঠিক আছে, এটা ঋষিলা এখন বুঝতে পারলে রাজসিক এবং তামসিক দান কি। হ্যাঁ প্রভু। তাহলে রাজসিক দান কি একটু করে বলতে পারবে কি, মনে আছে? রাজস্বিক দান বলতে কোনো কিছুর বিনিময়ে পাওয়ার প্রত্যাশা অথবা অথবা অনিচ্ছুক ভাবে দেওয়া, ওগুলাকে বলা হয় রাজস্বিক দান। ওকে, তারপর তামসিক দান বলতে পারবে? উম তামসিক দান যে দান অপবিত্র স্থানে অনুচিত সময় অনুপযুক্ত ব্যক্তিকে উম, সময় দেওয়া হয়, সেগুলাকে তামসিক দান বলা হয়। হ্যাঁ, মানে অপবিত্র স্থানে, অনুচিত হুম। সময়ে, অনুপযুক্ত ব্যক্তিকে যদি দেওয়া হয়, সেটাকে কি বলা হয়? তামসিক দান। যেমন মনে করো তোমরা এখন গেলে সন্ধ্যায়
রাস্তায় দিয়ে যাওয়ার পথে, ওটা সময়টা ভালো না, সন্ধ্যায় কখনো কাউকে দান করতে নেই। সন্ধ্যার সময় হচ্ছে ভগবানের আরাধনার সময়। তো তুমি যদি ওই সময় দান করো, সেটা কি দান হয়ে যাবে? সেটা তামসিক দান হয়ে যাবে। তো সেজন্য আমাদের খেয়াল রাখতে হবে, যখন সন্ধ্যার টাইম হবে, সন্ধ্যার টাইমটা হচ্ছে ভগবানের আরাধনা করার টাইম, ভোরবেলা একদম প্রাতকালীন সময়ে। হ্যাঁ, অমৃতা, তুমি কিছু বলবে, হাত তুলেছো, বলো। প্রভু, আপনার কথা বোঝা যাচ্ছে না। ক্লিয়ার না? আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে না? একটু একটু মানে আটকায় যাচ্ছে। অন্যরা শুনতে পাচ্ছ? ক্লিয়ার শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ ক্লিয়ার শুনতে প্রভু। পাচ্ছ? হ্যাঁ প্রভু। অমৃত, অমৃতা, তোমার ইন্টারনেটটা মনে হয় একটু ডিস্টার্ব করছে, তুমি একটু দেখো তো ইন্টারনেটে কোনো একটা, অথবা তুমি একবার বের হয়ে যদি আবার ঢুকতে পারো ক্লাসে, ভালো হয়, তাহলে তোমার নেটটা ক্লিয়ার হবে। কেমন? ওকে প্রভু। একবার দেখো তো, ট্রাই করে। ওকে। হুম। তো যে কথা এখন আমরা বলছি, যে দেখো, এই যে তামসিক এবং রাজসিক দান সম্পর্কে আমরা যেটা পড়লাম, যে দান অপবিত্র স্থানে অনুচিত সময়ে অনুপযুক্ত ব্যক্তিকে যথাযথ মনোযোগ এবং শ্রদ্ধা ব্যতীত সম্পাদন করা হয়, সে দানকে তামসিক দান বলা হয়। যে দান এমন স্থানে করা হয় যেখানে লোকেরা নেশা, অবৈধ সঙ্গ অথবা দ্রুত ক্রিয়ার সাথে জড়িত, যে দানেই তামসিক দান জড়িত, সেই দানই তামসিক দান হিসেবে বিবেচিত। এই প্রকার দান করা দান দান কারোর জন্য সুফল বয়ে আনে না। তো সেজন্য এখানটা একটা উদাহরণ দেওয়া হয়েছে, দেখো, তামসিক দান কাদের, কোন কোন, কোথায় কোথায় করা হচ্ছে? অবৈধ সঙ্গ যেখানে হচ্ছে, যেখানে নেশা করছে, দ্রুত ক্রিয়া করছে, তো এই সমস্ত স্থানে যদি কখনো দান করে, সেটাকে বলা হচ্ছে কি? সেটাকে বলা হচ্ছে তামসিক দান। দেখবে তোমরা অনেক সময় আমাদের বাড়িঘর গুলোতে আসে, আহ, বিভিন্ন রকমের চাঁদা তুলতে আসে, আমাদের একটা পার্টি হবে, এই পার্টির জন্য যদি আপনি কিছু ডোনেশন করতেন, হয় না এরকম? অনেকে ডোনেশন ডোনেশন চাই না? বড় বড়, যেমন তোমার বাবার আছে একটা বড়, বিশাল বিশাল বড় একটা বিজনেস কোম্পানি, এখন তোমার সেই কোম্পানির টাকা দেওয়ার জন্য, সে কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্য বলছে, আমাদের এখানটাই একটা বিশাল বড় কালচারাল প্রোগ্রাম হচ্ছে, সে কালচারাল প্রোগ্রামে আপনি দান করুন। এখন কালচারাল প্রোগ্রামে কি হচ্ছে? কালচারাল প্রোগ্রামে নাচ গান এবং খাওয়া দাওয়া, মৎস্য মাংস মুদিরা, এগুলোই হচ্ছে। তো ওখানটা যদি দান করো, সে দানটাকে কি বলা হচ্ছে? এটা হচ্ছে তামসিক দান, ইগনোরেন্স ডোনেশন। ঠিক আছে, বুঝে গেল? তো সে ধরনের প্রতিষ্ঠানে দান করা যাবে না। কিন্তু একটা বিশাল বড় মহা উৎসব হচ্ছে, যেখানে কৃষ্ণ ভাবনাময় হরে কৃষ্ণ প্রচার হচ্ছে, এখানে বড় বিশাল বড় প্যান্ডেল করা হয়েছে, রথযাত্রা, হ্যাঁ, তারপর তো সংকীর্তন শোভাযাত্রা, বিশাল বড় বৈষ্ণবদের সম্মেলন হচ্ছে, তো সেখানে যদি দান করি, সেই দানটাকে বলা হয় সাত্বিক দান। অর্পিতা, অনামিকা, তোমরা এতক্ষণ কোথায় ছিলে? আমি এখন যা পড়িয়েছি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো অনামিকা? 3 ধরনের দানের কথা বলছিলাম এতক্ষণ ধরে, কথা বলছে না কেন? সাউন্ড অন করে বলো। 3 ধরনের দান, সাত্বিক দান, রাজসিক দান এবং তামসিক দান আমি পড়াচ্ছিলাম। তো সেজন্য প্রত্যেককে সতর্ক থাকতে হবে। এবং এই তামসিক দান হচ্ছে অনুপযুক্ত স্থানে অনুপযুক্ত সময়ে শ্রদ্ধা ব্যতীত অনুপযুক্ত ব্যক্তিকে কিছু প্রদান করা। এবার দেখো, দানের জন্য আরেকটি শ্রেণী বিভাগ, এটা প্রত্যেকেই কি করবে মনে রাখবে, এটা আমি তোমাদের গ্রুপে দিচ্ছি। 3 ধরনের দানের কথা সবাই মনে রাখবে, যে বুঝতে পারবে না আজকে সেটাই তাকে বোঝানো হবে। ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ 3 ধরনের দান আমি তোমাদের গ্রুপে দিয়েছি, তো তোমরা দেখো। আশা করি দেখা যাচ্ছে। তো কি কি, কোন কোন ক্ষেত্রে দান? ঐশিকা, তুমি একটু পড়তে পারবে? আস্তে আস্তে পড়বে, হ্যাঁ। দেহের জন্য দান: খাদ্য, আশ্রয়, বাসস্থান, বস্ত্র এবং অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করানো হচ্ছে দেহের জন্য দান। মনের জন্য দান: লোকদের অন্যের প্রতি ভালো মনোভাব পোষণ এবং প্রভু
বন্ধু ভাবাপন্ন। বন্ধু ভাবাপন্ন হওয়ার জন্য উৎসাহ করা হচ্ছে মনের জন্য দান, আত্মার জন্য দান, আধ্যাত্মিক আধ্যাত্মিক ভাবে শিক্ষিত হওয়ার জন্য লোকদেরকে আধ্যাত্মিক জ্ঞান এবং সুবিধা প্রদান করা হচ্ছে আত্মার জন্য দান। একটা এবার আমি তোমাদেরকে ইংরেজিতে বলছি। এটা হচ্ছে কি বডিলি ডোনেশন, বডির জন্য কি করবে, ডোনেশন করবে। একটা হচ্ছে মাইন্ডের জন্য ডোনেশন করবে, একটা হচ্ছে সোলের জন্য ডোনেশন করবে। অমৃতা বুঝো ভালো করে, হ্যাঁ। রাজদীপ বুঝতে পারছো তুমি কি বলছি? রাজদীপ প্রভু, হ্যাঁ, বেশি না। বেশি না, অল্প বুঝতে। ডোনেশন বুঝতে পারছো? ডোনেশন মানে কি? হ্যাঁ, মানে দান মানে কি বুঝতে পারছো? কাউকে কিছু দিয়া, তুমি কখন দিবে কাউকে সেটাই বোঝানো হচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ, একটা হচ্ছে তুমি তাহলে কাকে কোন সময় দান করা ভালো? সত্যগুণী দান সাত্বিক কি? দান। হ্যাঁ, সাত্বিক দান মানে কি? যখন আমার উম, আমাদের ভালো জিনিস করি। যেমন মন্দিরে বৈষ্ণবদেরকে বা কৃষ্ণনাময়ী যারা প্রচার করছে তাদেরকে ডোনেশন করাকে কি দান বলা হচ্ছে? সাত্বিক দান। আর রাজসিক দান মানে কি? আম, যখন আমি কাউকে দিই আর ও ও ও আমাকে মনে দিবে, করছে। হ্যাঁ, ওর হ্যাঁ, থেকে আমি কিছু পাবো, এই ধরনের দানকে কি বলা হচ্ছে? রাজসিক দান। গুড। আর তামসিক দান মানে কি? যে দান করলে মানুষ ইন্দ্রিয় তৃপ্তি করবে, সে দানকে তামসিক দান। এখন ক্লিয়ার হয়েছে? বুঝে গেল? এবার আরো তিন হ্যাঁ, জায়গায় দানের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে ফিজিক্যালি, একটা মেন্টালি, আর একটা হচ্ছে স্পিরিচুয়ালি। তিনটা কথা সবাই মনে রাখবে। কি কি বললাম দেখি আমার সাথে সাথে বলো। ফিজিক্যাল, ফিজিক্যাল, ফিজিক্যাল মানে ফিজিক্যাল। দেহগত, ফিজিক্যাল। ফিজিক্যাল, হ্যাঁ। দ্বিতীয় সেকেন্ড হচ্ছে মেন্টাল, মেন্টাল, বলে মেন্টাল। হ্যাঁ, মেন্টাল। মেন্টাল মানে হচ্ছে মনে, মনে। আর হচ্ছে তৃতীয় হচ্ছে স্পিরিচুয়ালি, তৃতীয় হচ্ছে কি? স্পিরিচুয়ালি। মনে রাখতে পারবে দেখি এই তিনটা পয়েন্ট কি কি বলো তো দেখি। অমৃতা বলো। ফিজিক্যাল, মেন্টাল, মেন্টাল আর স্পিরিচুয়াল। স্পিরিচুয়াল। হ্যাঁ, ফিজিক্যাল, মেন্টাল, স্পিরিচুয়াল। ফিজিক্যাল মানে কি? বডি, মানে দেহের জন্য, দেহের জন্য দান। মেন্টাল মানে কি? মনের জন্য দান। আর স্পিরিচুয়াল মানে কি? আত্মার জন্য দান। এই কথাটা অন্তর বুঝতে পেরেছো? অন্তরকে তো দেখাই যাচ্ছে না। অন্তর বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ প্রভু। দেখি কি বুঝতে পেরেছো বলো তো। কয় জায়গায় দানের কথা বলা হচ্ছে দেহের এখন? জন্য, দেহের হ্যাঁ, জন্য দান, মনের জন্য দান, আত্মার জন্য দান। ভেরি গুড, ওকে, থ্যাংক ইউ। সুদীপি, তোমাকে তো দেখা যাচ্ছে না, তুমি অন্ধকারে বসে আছো। সাউন্ড অন করে বলো তুমি বুঝতে পেরেছো কিনা। সুদীপি পাল, সাউন্ড অন করতে জানো? সুদীপি অন করতে জানে না মনে হয় সাউন্ড। এই আমি এখন যে অপশনটা পাঠিয়েছি এটা ক্লিক করো, ক্লিক করো। কেন? হিমাদ্রি, তুমি বুঝতে পেরেছো কি বলেছি? কত জায়গায় দান? প্রভু আমি এতক্ষণ ছিলাম না, তো তুমি ক্লাস কি জন্য ডিস্টার্ব। করছো? প্রভু, তুমি ক্লাস কি জন্য করছো? তুমি যদি ক্লাসে যদি না থাকো, তোমার ক্লাস করা তো দরকার নেই প্রভু। এত কষ্ট করে তোমাদেরকে পড়ানো হচ্ছে, তুমি যদি ঘুরতে থাকো তাহলে কিভাবে হবে? নেটের প্রবলেম নিচ্ছে প্রভু। কোথায় নেটের প্রবলেম দিচ্ছে? সবাই করছে, তুমি নেটের প্রবলেম দিচ্ছ, দুষ্টামি করছো। দুষ্টামি করা ভালো না। দেখছো? না প্রভু, সত্যি সত্যি। ঠিক আছে, ক্লাসে মনোযোগ দিয়ে শোনো, পরে রেকর্ডটা শুনে নিবে। শুধুই বলো কয় জায়গায় দান? তিন জায়গায়। কি কি বলো? তামসিক দান, রাজসিক দান, দান। নেটটা অনেক ডিস্টার্ব করছে। ঠিক আছে,
অনুরাধা বলো, কয় জায়গায় দানের কথা বলেছি এখন? তামসিক তামসিক দান, রাজসিক দান, সাত্বিক দান। ঠিক আছে, থ্যাংক ইউ সুদেবী। এবার অনুরাধা বলো, এখন কয় জায়গার কথা বললাম? 3 জায়গায়, ফিজিক্যালি, সাত্বিক, মেন্টালি, স্পিরিচুয়ালি। কি কি বেঙ্গলিতে বলো। দেহের জন্য দান, মনের জন্য দান এবং আত্মার জন্য দান। গুড। তো এখন দেহ, মন এবং আত্মার জন্য কি ধরনের দান করব? দেহের জন্য কি কি দান করব? খাদ্য, আশ্রয়, বাসস্থান, বস্ত্র। অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করানো হচ্ছে কি দেহের জন্য দান। অর্থাৎ আমার দেহের মধ্যে কি কি লাগে, এই দেহটাকে টিকিয়ে রাখার জন্য, বডিকে ঠিক রাখার জন্য কি দরকার? অমৃতা বলতে পারবে আমার এই বডিটাকে টিকিয়ে রাখার জন্য কি কি দরকার? এই বডিটাকে ঠিক রাখার জন্য কি কি দরকার? কি বলেছেন প্রভু? এই বডিটাকে সুস্থ রাখতে হলে কি কি দরকার? বডিকে সুস্থ রাখতে হলে আমাদের খাবারের দরকার, খাবারের দরকার, তারপর কিছু ঘুমানোর হেলথ দরকার। ঘুমানোর দরকার, দরকার, ঘুমানোর দরকার, আর কি? আর পড়াশোনারও দরকার। পড়াশোনারও দরকার, আচ্ছা। তো আর সেগুলোকে বলা হচ্ছে দেহের দান। মানে আর কি বলো, আরেকটা কি? আর কি? আর কৃষ্ণর আর কৃষ্ণর নাম নেওয়া। কৃষ্ণের নাম নেওয়াটা হচ্ছে আত্মার খাবার। দেহের খাবার হচ্ছে দেহের জন্য দরকার। তোমার দেহকে একটু খাবার দিতে হবে, আর এই দেহটাকে রাখার জন্য একটা ঘর দরকার, তাই না? তারপর জল দরকার। হ্যাঁ, হ্যাঁ, দেহে পড়ার জন্য কাপড় চোপড় দরকার, তাই না? শিক্ষা দরকার, চিকিৎসা দরকার দেহটাকে সুস্থ রাখার জন্য। এগুলো হচ্ছে কি দৈহিক দান। রঙ্গপ্রিয়, তুমি বুঝতে পেরেছো? আচ্ছা অনামিকা, তোমাদের ঘরে কি কারেন্ট নেই? অন্ধকার হয়ে গেছে কেন? আচ্ছা ঐশী, তুমি কি বুঝতে পেরেছো বডির জন্য কি কি দরকার বললাম? বরের জন্য খাবার, হুম, পড়াশোনা আর ঘুমানো দরকার। ঘুমানো আর বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এগুলো দরকার। ঠিক আছে। এবার মনের জন্য কি দরকার, মাইন্ডের জন্য কি কি দরকার, এটা মুখস্থ রাখো। মনের জন্য হচ্ছে লোকদের অন্যের প্রতি ভালো মনোভাব পোষণ এবং বন্ধু ভাবাপন্ন হওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে মনের জন্য দান। মনের জন্য কি দান করব আমরা? যেমন ভালো রিলেশনশিপ কার সাথে রাখবো? ফ্রেন্ডের সাথে রাখবো, বাবা মার সাথে ভালো সম্পর্ক রাখবো, তাই না? এটাকে বলা হচ্ছে মেন্টালি কি করা, অ্যাসোসিয়েশন নেয়া। তো মনের সাথে মনের আদান প্রদান করা। আমার মনের কথা আমি মনে করো অমৃতার মনের কথা অনুরাধাকে খুলে বললো, অনুরাধা মনের কথা অমৃতাকে খুলে বললো, ঐশিকীর মনের কথা ঋষিলাকে খুলে বললো, ঋষিলার মনের কথা ঐশিকীকে খুলে বললো, তাই না? বৃন্দার মনের কথা পূজাকে খুলে বললো, পূজার মনের কথা বৃন্দাকে খুলে বললো, শ্রেষ্ঠ স্নেহার মনের কথা ঐশী আয়ুষীকে খুলে বললো, আয়ুষী ঐশীর মনের কথা শ্রেষ্ঠ স্নেহাকে খুলে বললো, অন্তরের মনের কথা কাকে বললো? হিমাদ্রিকে বললো, হিমাদ্রি মনের কথা অন্তরকে বললো, রাজদীপের মনের কথা কাকে বললো? আর কে আছে ছেলে? ছেলে তো আর দেখা যাচ্ছে না। হ্যাঁ। তো এভাবে করে এক ভক্ত আরেক ভক্তকে মনের কথা খুলে বলবে, তাকে হেল্প করবে। এটাকে বলা হচ্ছে মনের দান। ঠিক আছে। তো দেখো, দুই জায়গায় মন ভালো থাকবে দুইটা কাজ করলে। একটা হচ্ছে মনের মধ্যে সব সময় কি নাই? মনকে ভালো রাখার জন্য দুইটা কাজ করতে হবে। কীর্তিমান, কীর্তিমানের বন্ধু মনে করে আরেকজন কি হবে খুলে বলবে তাকে। তো মনকে ভালো রাখার জন্য দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে পবিত্র হরিনাম জপ করতে হবে। পবিত্র হরিনাম জপ করতে হবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, মহামন্ত্র জপ করতে হবে। আর গীতা ভাগবতের শ্লোক শিখতে হবে।
তোমরা যে শিখছো এখন ব্রহ্ম সংহিতা শ্লোক শিখছো, আজকে গীতার শ্লোক দিলাম সেটা শিখছো, এভাবে শেখার মাধ্যমে কি হবে? মন ভালো থাকবে। যারা শিখছে না তাদের মন ভালো থাকবে না, তাদের মন চঞ্চল থাকবে, অস্থির থাকবে। যারা শিখছে তারা মন খুব ভালো থাকবে। বুঝতে পারছো কি বলছি? সেজন্য মনের খাবার হচ্ছে কি বলছো, মন পবিত্র হয় ভগবানের নাম জপ করার মাধ্যমে। দেহ পবিত্র করা হয় স্নান করার মাধ্যমে। দেহ কিসের মাধ্যমে পবিত্র করা হয়? স্নান করার মাধ্যমে। স্নান স্নান। আর মন পরিষ্কার হবে কিসের মাধ্যমে? চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে দেহের খাবার পেয়ে গেলাম, মনের খাবার পেয়ে গেলাম, এবার মনের জন্য আমরা পেয়ে গেলাম। এবার একটা কি বাকি রয়ে গেল? আত্মার জন্য। তো লোকদেরকে অন্যের প্রতি ভালো মনোভাব পোষণ করাটা হচ্ছে কি মনের জন্য দান, এবং বন্ধু ভাবাপন্ন হওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে মনের জন্য দান। এবার আত্মার জন্য কি দান সেটা আমরা এখন একটু দেখবো। ঠিক আছে, দেখি আত্মার জন্য কি দানের কথা বলা হচ্ছে। বলছে আত্মার জন্য দান, আধ্যাত্মিক ভাবে শিক্ষিত হওয়ার জন্য লোকদেরকে আধ্যাত্মিক জ্ঞান এবং সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে আত্মার জন্য দান। তো কি বলা হচ্ছে, যেমন তোমাদেরকে এখন কিসের দান দেয়া কি দান করা হচ্ছে বলো তো দেখি। তোমাদেরকে এখন কিসের দান দেয়া হচ্ছে, এখন কি দান করা হচ্ছে? আধ্যাত্মিক জ্ঞান। হ্যাঁ, ভেরি গুড। তোমাদেরকে তো আমি দেহের জন্য কোনো খাবার দিতে পারছি না, আর মনের মধ্যে হরিনাম করাটা মনের জন্য দেয়া যাচ্ছে কিছু, কিন্তু বেশি দেয়া যাচ্ছে কোথায়? আধ্যাত্মিক জ্ঞান। আত্মার জন্য খাবার দেয়া হচ্ছে তোমাদের। তোমাদের আত্মা যদি ঠিক থাকে মন ভালো থাকবে, মন ভালো থাকলে দেহ ভালো থাকবে, সেজন্য দেহ ভালো থাকলে মন ভালো থাকবে, মন ভালো থাকলে আত্মা ভালো থাকবে। দেহ, মন, আত্মা, তিনটা কিন্তু একটা একটার সাথে ওতপ্রোতভাবে অবস্থান করছে। কি কি বলেছে বলতো? দেহ, মন, আত্মা। দেহ যদি অসুস্থ থাকে, বডি যদি ভালো না থাকে, মন ভালো থাকবে? যেমন অমৃতার বডি ভালো নেই, তার খুব মাথা ব্যথা করছে, তার মন কি ভালো থাকবে? আর ক্লাস করার জন্য মন চাইবে? আমার প্রচন্ড মাথা ব্যথা করছে মা, তুমি আমাকে বলো না তো ক্লাস করতে। কোনো আধ্যাত্মিক ক্লাসও তার ভালো লাগবে না। ভালো লাগবে? ভালো লাগবে? ভালো লাগবে না। সেই জন্য দেহ ভালো না থাকলে মন ভালো থাকবে না, মন ভালো না থাকলে কি ভালো থাকবে না? ওই আত্মাটাও ভালো থাকবে না। সেজন্য এই যে তোমাদেরকে আত্মার জন্য যে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, তোমরা এখন এই ক্লাস পেয়ে কি করবে? ভুলে যাবে সব ক্লাস? তোমরা এখন এগুলো তোমার বন্ধুকে বলতে হবে বা আমার সাথে শেয়ার করতে হবে, তাহলে তোমাদেরকে মনে থাকবে সে কথাগুলো। বুঝে আছি কি বলছি? তো তোমাদেরকে মাঝে মাঝে বুক ডিস্ট্রিবিউশন করতে হবে। ছিল প্রভুপাদের গ্রন্থ কি করতে হবে? প্রচার করতে হবে। আমরা প্রচার করি, তোমরা কেউ প্রচার করেছো? বুক ডিস্ট্রিবিউশন কে কে করেছো দেখি হাত তুলো তো। ছিল প্রভুপাদের বই কে কে প্রচার করো? হাত তুলো দেখি, আমি একটু দেখতে চাই। বাহ, আয়ুষী করে, ভেরি গুড। ওকে, আর কে করে? বাহ, ঐশিকা করে, আচ্ছা। কীর্তিমান করে, হ্যাঁ। আর কে কে করো? হাত তুলো। তোমরা অন্যরা কেউ করো না? বুক ডিস্ট্রিবিউশন করবে তোমরা। মন্দিরে গেলে, টেম্পলে গেলে, কোনো নিউ ডিভোটিস দেখলে সাথে সাথে তাকে ছিল প্রভুপাদের গ্রন্থ দিবে, কৃষ্ণ বুক দিবে, তাই না? হ্যাঁ, অন্তর করে, ওকে গুড। আচ্ছা, হ্যাঁ, বৃন্দা করে, আচ্ছা। কীর্তিমানও করে, আচ্ছা। অন্যরা যারা আছে সবাই কিন্তু বুক ডিস্ট্রিবিউশন করতে হবে সবার। উত্তরা করে না বুক ডিস্ট্রিবিউশন? মন্দিরে আসলে করতে হবে, বা তোমার স্কুল ফ্রেন্ডকে দিতে পারো, তোমার ক্লাসমেটকে দিতে পারো। হিমাদ্রি করো না বুক ডিস্ট্রিবিউশন? তো বন্ধুকে একটা কৃষ্ণ বুক দিবে, প্রচার করবে, তাহলে তুমি তার জন্য উন্নতি বইয়ে আনবে। তাহলে তিন ধরনের দান আমরা সেটা শুনলাম। ঠিক আছে, এরপর আমরা একটু করে পড়বো। বৃন্দা, তুমি এখন যেটা শেয়ার করছো এটা একটু পড়বে এটা। হ্যাঁ, তিনটি অবশ্যই পাশাপাশি একসাথে থাকতে হবে। এরপর আত্মার জন্য দানশীলতার সর্বোত্তম প্রয়োজনীয়তা, এটা পড়ো। আজকাল এমনকি অনেক ধনী ব্যক্তিরাও গরিবদের চেয়ে বেশি দরিদ্র পীড়িত। আমাদের অবশ্যই গরিবদেরকে তাদের শরীরের প্রয়োজনীয়তা মেটানোর জন্য যা প্রয়োজন তা প্রদান করা উচিত, কিন্তু ধনীদেরকে উপেক্ষা করা উচিত নয়। তারাও দুঃখ কষ্ট ভোগ করছে। অধিক আয়বিশিষ্ট শ্রেণীভুক্ত 80% লোকদের ঘুমানোর জন্য ঘুমের ওষুধ খেতে হয়। এটি দ্বারা কি বোঝায়?
তাদের অনেক বেশি পরিমাণ টাকা এবং সম্মান রয়েছে। তাদের সুন্দর বাড়ি, মার্সিডিজ কার, বিলাসবহুল কাপড়, কোমল বিছানা, সকল প্রকার নিরাপত্তা প্রহরী এবং নিরাপত্তা প্রদানকারী যন্ত্র, এবং তবুও তারা এত দুর্দশাগ্রস্ত এবং উদ্বেগ দ্বারা পীড়িত যে এমনকি তারা ঘুমাতেও পারে না। মুম্বাইয়ের মতো বড় শহরে দেখি লোকেরা খালি রাস্তায় একপাশে ঘুমিয়ে পড়ে। তাদের ঘুমানোর ওষুধ বহন করতে হয় না, বরং তারা কয়েক সেকেন্ডের মধ্যেই ঘুমিয়ে পড়ে। তাহলে কারা সুখী? কাদের জীবনে মানসিক প্রশান্তি বেশি আছে? সমাজের প্রতিটি বিভাগে, তা ধনী হোক বা গরিব হোক, প্রত্যেক ক্ষেত্রে আধ্যাত্মিক জ্ঞানের, ভগবান সম্বন্ধী জ্ঞান প্রদানের প্রয়োজনীয়তা রয়েছে। হরে কৃষ্ণ, থ্যাংক ইউ। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যাদের কোটি কোটি টাকা থাকলেও তারা কিন্তু সুখে নেই। যাদের অনেক অর্থ আছে না, রিচ ফ্যামিলি যাদেরকে বলা হয়, রিচ মানে হচ্ছে ধনী পরিবার, সে ধনী হুম। ধনী পরিবারদেরও কিন্তু তারাও কিন্তু সুখে নেই। কেন সুখে নেই বলতে পারবে? কারণ তারা মানসিকভাবে অশান্তিতে আছে। তো যার কারণে তারা কি হয়, তারা রাত্রিবেলা ঘুমাতে পারে না। তো এরকম আমারও একটা জানা পরিবার ছিল, যাদের প্রচুর পরিমাণে অর্থ আছে, কোটি কোটি টাকার মালিক, বিলিয়ন বিলিয়ন্স ডলার তাদের রয়েছে, কিন্তু সে ভদ্রলোক রাত্রে ঘুমাতে পারতো না। তো একদিন আমি ওই বাড়িতে ড্রয়িং শেখাতাম, ড্রয়িং এর ক্লাস নিতাম আর কি। হ্যাঁ, তোমাদেরকে একদিন ড্রয়িং ক্লাস নিবো আমি, ঠিক আছে? ওয়াকাম আসলে আমার কাছে একটু ওয়াকাম থাকলে আমি এখান থেকে যখন ড্র করব, কিভাবে ড্রয়িং করতে হয় তোমাদের শেখাবো। এখন তো ওয়াকাম আমার যেটা আছে সেটার পেনটা একটু নষ্ট হয়ে গেছে, সেজন্য তোমাদের করাতে পারছি না, নাহলে তোমাদেরকে ড্রয়িং শেখাতাম। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো ওখানে ওই বাড়ির যে যিনি মালিক রয়েছেন, যে ভদ্রলোক আছেন, ওনার যে ওয়াইফ, উনি আমাকে খুব সম্মান করতেন। তো এসে আমাকে বলছে, স্যার স্যার, আপনি একটা আমার উপকার করুন, আপনি তো সবারই উপকার করেন, হ্যাঁ আপনি একটু আমার উপকার করুন। আমি বলছি হ্যাঁ বলুন, কি সমস্যা আপনার? বলছে আপনার ভাই, মানে উনি হচ্ছে মুসলিম পরিবার ছিল। তো বলছে আপনার ভাইজানের এত টাকা পয়সা, এত অর্থ তার, তিনি রাত্রেবেলা ঘুমাতে পারেন না, আর ঘুমানোর জন্য ওষুধ খেতেন। আমরা বলছিল এখানে দেখাচ্ছিল না, ঘুমানোর বড়ি খাই, বড়ি খেয়ে ঘুমানোর জন্য চেষ্টা করছে। তো তিনি ঘুমানোর জন্য মেডিসিন গ্রহণ করতেন। অমৃতা, বুঝতে পারছো কি বলছি? বুঝে যাচ্ছে কি বলছি? হ্যাঁ, বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমি একটা স্টোরি বলছি তোমাকে। তখন সে যখন ঘুমাতে পারছেন, তখন আমার কাছে এসে বলছে যে আপনি একটু কিছু, এমন একটা কিছু বলুন যেন তিনি ঘুমাতে পারেন। তো তার মানে আমি বুঝতে পারলাম, উনি এত পয়সাওয়ালা হয়ে হওয়া সত্ত্বেও তিনি দুঃখী। কিন্তু যে ব্যক্তির অত বেশি পয়সা নেই, সে কিন্তু রাস্তায় খুব ভালো মতো ঘুমাতে পারছে। উদাহরণ দিয়েছেন, এখানে বলা হয়েছে না, দিনে আনে দিনে খাচ্ছে, কিন্তু তিনি খুব ভালো মতো কি হতে পারছেন, ঘুমাতে পারছেন। তো ব্যাপার হচ্ছে, মানুষ যে সবসময় সুখী থাকবে তার কোনো কথা নেই। ভগবান আপনাকে যেটাই দিয়েছে, তোমাকে যেটাই দিয়েছে, সেটা নিয়ে সুখে থাকাটা হচ্ছে সবচেয়ে ভাগ্যবানের কাজ, সেটাই সবচেয়ে সৌভাগ্যের কাজ, সেটা সবাইকে মনে রাখতে হবে। তো সে কথা আমরা শুনলাম। তো এখন আত্মার জন্য দানশীলতার উদাহরণ হচ্ছে কি, শিল প্রভুপাদ। দেখো তোমরা, শিল প্রভুপাদ তিনি কি করেছেন? এক মহান ব্যক্তিত্ব, যিনি সারা পৃথিবীর বিশ্বব্যাপী ভগবানের পবিত্র নাম বিতরণের আনন্দ নিয়েছিলেন। শিল প্রভুপাদ সারা বিশ্বে কি না করেছে, তার একটা ভিডিও তোমাদেরকে আমি দেখাবো আজকে, তোমরা দেখবে শিল প্রভুপাদ কিভাবে সারা পৃথিবীর মানুষকে তিনি জয় করেছিলেন। তো ওইখানে কি লেখা হয়েছে, এটা একটা আমি অনুরোধ করব। আচ্ছা, কে পড়বে এখন? কে পড়তে চাও হাত তুলো তো দেখি। কে পড়তে চাও? ঋষিলা পড়তে চাও? আচ্ছা পড়ো। আচ্ছা, সুদেবী পড়তে চাইছে ঋষিলা একবার পড়েছো না? সুদেবী পড়বে তুমি? দেখি পড়ো, দেখি বড় বড় হ্যাঁ করে। প্রভু। একটু সুদীপীকে চান্স দিই, পড়ো সুদীপ, পড়ো 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 পড়ো। কি বলছো? পড়ো এবার, পড়ো। স্বামী প্রভুপাদ 1967 সালে
তোমার সাউন্ড অফ হয়ে যাচ্ছে, হচ্ছে না। তাহলে ঋষিলে পড়ো, ঋষিলে পড়ো, ঋষিলে স্বামী পড়ো। প্রভুপাদ 1967 সালে কেবল ভগবানের পবিত্র নাম হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে হিপ্পিদেরকে পাশ্চাত্য দেশে যারা মাদকাসক্ত ছিল তারা শুদ্ধ ভক্তে পরিণত হয়েছিলেন। স্বেচ্ছায় ভগবান কৃষ্ণের এবং মানবতার সেবকে পরিণত করেছিলেন। এভাবে তারা সকল খারাপ অভ্যাস যেমন অবৈধ স্ত্রী সঙ্গ, নেশা, আমিষ আহার এবং দুধক্রিয়া হতে মুক্ত হয়েছিল। এটি হচ্ছে আত্মার দানশীলতার কার্যকারিতার ব্যবহারিক প্রমাণ। অতএব এটি উল্লেখ করা যায় যে মানব জাতির প্রতি প্রকৃত সেবা হচ্ছে প্রত্যেককে পরমেশ্বর ভগবানের সেবায় নিযুক্ত করা। নিযুক্ত করা। হরে কৃষ্ণ। তো শিল প্রভুপাদ তিনি কি কাজ করেছেন সেটা আমরা একটা ভিডিও দেখবো, কেমন? তো তোমরা তাহলে এখন দেখো, আমি তোমাদেরকে একটা শিল প্রভুপাদের ভিডিও দেখাচ্ছি। সবাই মনোযোগ দিয়ে দেখবে, কেমন? শিল প্রভুপাদের আমরা ভিডিও দেখবো। আমি শেয়ার করছি, দেখো সাউন্ডটা শোনা যাবে। My first involvement was when I met Prabhupada in England, in Bury Place. সাউন্ড শোনা I যাচ্ছে was a তো very ঋষিলা? young, very সাউন্ড new শোনা যাচ্ছে? devotee, and I was all freshened up, ready to go into the evening artik. And Prabhupada দেখা wanted যাচ্ছে to see ভিডিও না? me. ঠিক আছে। So I went up to his room. I was feeling very, very nervous. না প্রভু, And ভিডিও Prabhupada দেখা says, I যাচ্ছে want না। you to go to Vrindavan to ভিডিও help দেখা me. যাচ্ছে না, ভিডিও দেখা যাচ্ছে। দাঁড়া দাঁড়া, এখন দেখতে পাবো। We arrived in Vrindavan. Smarahari went to Mayapur to serve there. I দেখো stayed on in Vrindavan. এখন দেখা যাচ্ছে And তো? things were very slow in the beginning. There were no হ্যাঁ, funds. ওকে, There was no দেখো even শিল প্রভুপাদ, concept for the শিল temple, প্রভুপাদ no কি প্রচার করেছে design, দেখো। and of course, the key ingredient, no cement. So you'd think, well, how is it going to happen? How is Krishna going to help us fulfill Prabhupada's desire? So Guru Kripa Maharaj, he was given the task of going to Japan with his collecting party, the Namhata. And they would work very, very, very hard and bring a lot of money back to Prabhupada. And that was the beginning of real progress in the building of the Krishna Balaram Mandir. As the opening was approaching, Prabhupada was on top of every detail that was এটা আছে going বৃন্দাবনে on. কৃষ্ণ বলার And he মন্দির প্রভুপাদ put উদ্বোধন what করছে he সেটা দেখছি। considered all his best men in charge of all the different areas. They were all his GBCs, and they were all the different administrators at that temple in charge of prasadam distribution, greeting guests, cleaning the temple, whatever it was. They were just his assistants. And of course, this was Vrindavan. So Prabhupada wanted everything done first class. And I remember him ringing the bell so many times during the day to get this GBC, get this one, get that one, going back, and he would be checking up to make sure that they were doing everything properly, and even receiving all of his disciples. There was nothing that escaped Prabhupada's vision, his perception. I remember him saying that all the devotees, they have to have nice facility to stay. They should have this to eat. They have to have cow's milk, not buffalo milk. I mean, every detail Prabhupada covered. He was always giving that Vrindavan was his temple.
submissively enduring the ritual of the Brahmanas. He also ordered that there would be a 24-hour kirtan, and he told the devotees that the kirtan started sketching. I know it wasn't very much. On Krishna to come and enter into the forms of the deities. And there was this stream of light just coming down, and his hands were up like this, and the other people were just standing there with their palms folded. And carving of the deities, especially Prabhupada. Learning a little bit. World. But finally, through great endeavor, the day arrived. M. Chandra Reddy was the governor of Uttar Pradesh. He comes from Andhra Pradesh. It was like an ocean of দেখো people শিলা just প্রভুপাদ going কি from one করছে দেখো direction to the other, and somehow or other I found myself right in the middle, and the curtains opened. I had no idea that Prabhupada was going to offer the first artik. কৃষ্ণ And it was বলার so মন্দির wonderful just watching Srila Prabhupada as he was offering the articles. He was offering them with such Prabhupada and all that went into it. So just thinking of that, tears were just pouring out of my eyes. In front of him, and you can see Srila Prabhupada offering the arti. There's one part towards the end of the artic. He's offering the. Nrsimha Goswami gave extensive scripture. It seemed to us, but Actually, of course, Vrindavan had হাতি দেখো কত বড় beautiful বড় হাতি buildings, very গাভী classic buildings, but the সব standards বৃন্দাবনে were not এগুলো very high. কত Most কত of them, গাভী দেখো they were sort of run down a little bit. They were প্রভুপাদ dark এগুলো সব inside. প্রভুপাদের কৃপা and হয়েছে প্রভু আত্মাদের They জন্য they দান didn't করেছেন have সব much life actually, and then this one was just so clean and fresh and lively, and there was just everything was beautiful in there, and that's what people felt also when they would come to the temple. Thousands of people. দেখো কত গাভী Residents came out of their homes, their businesses, as Prabhupada walked by offering him water, flowers, and similar gifts. I remember that day I heard that Prabhupada wasn't well. The devotees wanted him to sit on a palanquin. It was a very long procession, but he refused. We locked on had he could change the atmosphere, not just in a room where everything দেখো কত was ভক্ত organized বানিয়েছে প্রভুপাদ perfectly, দেখতে পাচ্ছ সব but বিদেশি he could ভক্ত change the atmosphere anywhere. Prabhupada দেখো designed সব কত ভক্ত দেখছো সব বিদেশি Krishna ভক্ত Balaram deities, দেখতে পাচ্ছ the mudra. He made a drawing, gave it to Bhardraj to have it made in Jaipur. There's no Krishna Balaram deity like this, with Balaram resting his arm on Krishna's shoulders. There's no deity like that. কত Prabhupada ভক্ত made that দেখেছো design. And then he would joke about it. Who is stronger, Krishna or Balaram? And Prabhupada was inside. And Prabhupada laughed, and everyone laughed. And that was his joke that he told. There was one morning walk after the installation, and the temple was beautiful. It looked so beautiful. And Tamal Krishna Maharaj was there, and he said, Prabhupada, Sarabi has really done a wonderful job. And Prabhupada, he kind of chuckled and he said, yes, everyone is saying Sarabi has done so nice. He said, but as all I do is chastise him. He said, but that's my duty. I'm his spiritual master. And when he said that, all the ideas I had about, I used to think, poor Sarabi, and you just could understand. তো তোমরা তাহলে দেখলে ছিল প্রভুপাদ কিভাবে সারা বিশ্বের ভক্তদেরকে নিয়ে এসেছেন বৃন্দাবনে বৃন্দাবনে এনে তিনি কি করেছেন কৃষ্ণ বলরাম মন্দির উদ্বোধন করেছেন তো তাহলে এটা কি দান করেছে প্রভুপাদ সবাইকে কি দান করেছে বলতে পারবে হ্যাঁ ঐশিকা বলো হ্যাঁ আত্মার জন্য দান করেছে যে আত্মার দানের কারণে
সমস্ত বিশ্বের মানুষ, যিনি অসুখী মানুষ ছিল তিনিও সুখী হয়ে গেছে, যারা হিপি ছিল তারা হ্যাপি হয়ে গেছে। তো আমরা চাই না কৃষ্ণ মহানামৃত সুখে থাকতে? আমরা হ্যাপি হতে চাই? কারা কারা হ্যাপি হতে চাও দেখি হাত তুলো দেখি। কারা কারা হ্যাপি হতে চাও হাত তুলো। হ্যাপি 3 জন পাওয়া গেছে, 4 জন, 5 জন। আচ্ছা, সবাই? সবাই। শেষ স্নেহা চাই না মনে হয় ওরা হ্যাপি হতে, ওরা হাত তুলছে না। তো হ্যাপি হওয়ার সুখী হওয়ার একমাত্র সূত্র হচ্ছে কি? কৃষ্ণ ভাবনাময়ী হতে হবে। প্রতিদিন কমপক্ষে মিনিমাম যে চ্যান্টিং করছো তোমরা, 2 মালা, 4 মালা, 6 মালা, 8 মালা, ঠিক আছে, সেটা প্রতিদিন করতে হবে। যে গীতা শ্লোক দেওয়া হচ্ছে সেই গীতা শ্লোক শিখতে হবে। তো আজকে তাহলে কত অধ্যায় কত নম্বর শ্লোক তোমাদেরকে দেওয়া হলো, শিখে আসবে বলেছিলে? কত চ্যাপ্টারে কত 17 নম্বর শ্লোক? নম্বর অধ্যায় 20 নম্বর শ্লোক। 17 চ্যাপ্টার 20 ভার্স, 17 অধ্যায়ের 20 নম্বর শ্লোক। এই শ্লোক তোমাদেরকে আমি উচ্চারণ করালাম, সেটা তোমরা শিখে আসবে, ঠিক আছে? তো আমরা তাহলে আজকের এই সেশনে আমরা শিখলাম যে কিভাবে আমরা দান করতে পারি। দেহের জন্য দান, মনের জন্য দান এবং আত্মার জন্য দান। দেহ ভালো না থাকলে মন ভালো থাকবে না, মন ভালো না থাকলে আত্মা ভালো থাকবে না। দেহ ভালো থাকবে, মনও ভালো থাকবে, মন ভালো থাকবে, আত্মাও ভালো থাকবে। তো সেজন্য দেহের জন্য দান হচ্ছে কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এগুলো হচ্ছে দেহের জন্য। মনের জন্য কি? অন্যের প্রতি ভালো ব্যবহার করা, বন্ধুত্বপূর্ণ হওয়া, ফ্রেন্ডশিপ তৈরি করা, এবং মনের কথা তাকে খুলে বলা। তাহলে সেটা হচ্ছে কি? মনের জন্য দান। আর আত্মার জন্য দান কি? আধ্যাত্মিক ভাবে এই যে স্পিরিচুয়াল এডুকেশনটা নেওয়া, এবং আমি অনুশীলন করব হরে কৃষ্ণ মহামন্ত্র, আমিও করব, অন্যদেরকেও করতে বলবো। আমিও বুক ডিস্ট্রিবিউশন করব, অন্যরা সে বুক ডিস্ট্রিবিউশনে সেই গ্রন্থ পেয়ে তারাও সে বই পড়বে এবং তারাও প্রচার করবে। সেজন্য আত্মার জন্য দানশীলতাটা হচ্ছে সর্বোত্তম প্রয়োজন। কারণ অনেকের অনেক বেশি পয়সাও থাকতে পারে, কিন্তু সে কিন্তু সুখে থাকবে না যদি আত্মার জন্য সে যদি কি না পাই, কোনো খাবার না পাই। তো তোমরা অনেক সৌভাগ্যবান যে তোমরা সেই আত্মার জন্য খাবার পাচ্ছ। আর প্রতিদিন তোমরা ঘুম থেকে উঠে তোমরা শিডিউল পাঠাচ্ছ যে প্রভু আমি প্রতিদিন জপ করেছি, তুলসী মহারানীকে জল দিয়েছি, গীতা পড়েছি, শ্লোক অধ্যয়ন করেছি। এভাবে তোমরা যখন প্রতিদিন পাঠাবে, তাহলে তোমরাও একদিন এরকম কৃষ্ণ ভাবনাময় লাভ করতে পারবে, কৃষ্ণকে লাভ করতে পারবে। তাহলে ঠিক আছে, আজকে তাহলে আমরা এখানে ক্লাস শেষ করব। জয় শিল প্রভুপাদ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর সীতনাজি প্রেমানন্দে। হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারো কোনো প্রশ্ন আছে তোমাদের আজকের আলোচনা বিষয়ে? না। নেই? আচ্ছা, কীর্তি মানে প্রশ্ন আছে কোনো? নেই। ঠিক আছে, তাহলে কারো কোনো প্রশ্ন না থাকলে তাহলে আমরা তাহলে আজকে কি কি শিখলাম? ভগবদ গীতার 17 অধ্যায়ের 20 নম্বর শ্লোকটা শিখলাম, শুনলাম। দান কয় ধরনের করতে হয়? 3 ধরনের, সাত্ত্বিক দান, রাজসিক দান, তামসিক দান। প্রভুপাদ কি বলেছেন সেটা আমরা শুনেছি। তারপরে হচ্ছে আবার 3 ধরনের দান দরকার, যেটা হচ্ছে দেহের জন্য, মনের জন্য, আত্মার জন্য, ঠিক আছে? তো সেটা আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে। তারপর শিল প্রভুপাদের একটা ভিডিও দেখেছি, শিল প্রভুপাদ আত্মার জন্য দান করে সারা বিশ্বে তিনি কিভাবে কিভাবে তিনি প্রচার প্রসার করেছেন সেটা শুনেছি। তো আমি যেভাবে বলেছি তোমরা কি কেউ একবার আমাকে এরকম বলে শোনাতে পারবে আজকে আমরা কি কি শিখলাম সেটা প্রথম থেকে? কে একটু সুন্দর মতো সংক্ষিপ্ত সহকারে আমাকে বলে শোনাতে পারবে আজকে পুরো ক্লাসে কি শিখলাম? কে বলবে দেখি? আমি যেভাবে গুছিয়ে বলেছি বলতে হবে। একজন থেকে শুনবো, তারপর ক্লাস শেষ হবে। কে বলতে পারবে? আচ্ছা, ঐশিকা হাত তুলেছে, দেখি বলো। আমি যেভাবে গুছিয়ে বলেছি বলতে হবে, প্রথম থেকে বলো। আমরা প্রথমে 17 নম্বর অধ্যায়ের 20 নম্বর শ্লোক শিখছি, তারপর 3টা দানের ব্যাপারে শিখছি, সাত্ত্বিক দান, রাজসিক দান এবং তামসিক দান। তারপর
প্রভুপাদ বলছে দান করার জন্য, আধ্যাত্মিক দান করার জন্য বলছে। তারপর আবার 3 প্রকারের দান শিখছি, দেহের জন্য, মনের জন্য এবং আত্মার জন্য। আচ্ছা, ভেরি গুড। তো দেহ ভালো না থাকলে মন ভালো থাকবে না, মন ভালো না থাকলে আত্মা ভালো থাকবে না, সেজন্য একটা একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। গুড। একবার অশিক্ষিতের জন্য সবাই তালি দাও একবার, খুব ভালো পেরেছো, সুন্দর। হরে কৃষ্ণ, থ্যাংক ইউ। তো তাহলে তোমরা আর কারো কোনো প্রশ্ন আছে? নাই? তাহলে আমরা এখানটাই রাখছি। সবাই ভালো থেকো। জয় শিল প্রভুপাদ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর সীতনাথ প্রেমানন্দে হরি হরি বল। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।